السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك الأمل القليل। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। নামাজ রোজা সঙ্গের সাথী, কবর তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শুক্রবারের দিন। আজকে আপনাকে এবং আমাকে সমস্ত কাজ থেকে ফারিক করে ওই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে নবী সৃষ্টি না হলে আপনি আমি পাহাড় পর্বত নদী নালা পশু পাখি গাছ গাছালি কিছুই সৃষ্টি হতো না। ওই মহান নবীর উপর সকলে একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখিত ভাই, আজকে আমাদের মসজিদের ইমাম এসে নাই, ওই কারণে আমি বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ, কোরআন কারীম থেকে একটা আয়াত পেশ করছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে মজা পাই। আরে বান্দা, তুমি যদি আমার কাছে মাপ না চাইয়া, তুমি যদি আমার আল্লাহর কাছে মাপ না চাইয়া, তুমি যদি পীরের বাবার কাছে মাপ চাও, পীর বাবা তোমাকে মাফ করে দিলেও আমার আল্লাহ কিন্তু মাফ করে দিবে না। আমার আল্লাহ তাআলা বলল, যাকারুল্লাহ। বান্দা, তুমি যদি গুনাহ করেই ফেলো, তুমি যদি গুনাহ করেই ফেলো, মাফ চাওয়া আমার আল্লাহর কাছে কার কাছে? বান্দা, তুমি যদি গুনাহ করেই ফেলো, মাফ চাওয়া আমার মহান রব্বুল আলামিন এর কাছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, কোরআন কারীম থেকে একটা পেশ করছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা, তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে মজা পাই। আমাদের দুই সাইডে কি আছে ভাই? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার এক বান্দা সওয়াবের কাজের দিকে যাচ্ছে, আমি কি এখন সওয়াব লিখবো? আমার আল্লাহ তাআলা বলল, লেখো। তারপর কিরামান কাতিবিন আবার একটা বান্দাকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আগ্রা গ্রাম থেকে এক বান্দা কামটানগরের মেলার দিকে যাচ্ছে, আমি কি এখন গুনাহ লিখবো? আমার আল্লাহ তাআলা বলল, না, তুমি গুনাহ লিখিও না। আমার বান্দা যাওয়ার পথেই আবার ঘুরে আসতে পারে। তারপর কাছারি গেল, কাছারি যাওয়ার পর আবার আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার বান্দা তো কাছারি চলে গেছে, আমি কি এখন গুনাহ লিখবো? বলল, না রে কিরামান কাতিবিন, তুমি গুনাহ লিখিও না, লিখিও না। আমার বান্দা কাছারি থেকে আবার ঘুরে আসতে পারে, পারে কিনা ভাই? কথা বলেন, কথা বলেন।
অতঃপর কান্তানগরের গেটে ঢুকে গেল। যাওয়ার পর আবার কিরামান কাতিবিন ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার বান্দা তো কান্তানগরের গেটে ঢুকে গেছে, আমি কি এখন গুনাহ লিখবো? আমার আল্লাহ তাআলা বলল, না রে ফেরেশতা, না, গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না, আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারবে। অতঃপর কান্তানগরে ঢোকার পর মেলা দেখা শুরু করলো এবং পূজা দেখা শুরু করলো। দেখার পর আবার কিরামান কাতিবিন ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার বান্দা তো গুনাহ দেখা শুরু করেছে, আমি কি এখন গুনাহ লিখবো? আমার আল্লাহ তাআলা বলল, লেখো। দুনিয়ার মধ্যে যেমন চকসেলের ডাস্টার আছে, চকসেলের ভিতরে লিখবা, আমার বান্দা যদি বাসায় আসিয়া কোনো একদিন মসজিদের কোনায় যায় আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে কয়, আল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি গো, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কার কাছে আমি মাফ চাবো? আর যদি এই কথা না বলিয়া আবার যদি পীরের কাছে মাফ চাইতে চাই, আমার আল্লাহ তাআলা বলল, পীর বাবা যদি মাফ করে, আমার আল্লাহ কিন্তু মাফ করবে না, করবে না। কথা বলেন ঠিক কি না ভাই? অতএব আসি, আখলিস দীনাকা, আমি একটা হাদিস পেশ করছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্পই আমলেই নাজাতের জন্য। বান্দা, তুমি যদি দিনে 5 বার গোসল করো, তুমি যদি দিনে 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আরে বান্দা, তুমি যদি দিনে 5 বার গোসল করো ঠিক মতন করিয়া, তোমার শরীরে যেমন ময়লা থাকবে না। দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। তুমি যদি মানুষ দেখার জন্য নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা বলল, তোমার নামাজ তোমাকেই আবার ফিকি দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, তোমরা ভালো করিয়া নামাজ পড়িবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে যেমন, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরে কোনো গুনাহ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলল, নামাজ ইন ইন নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি জান্নাতে যাইতে পারবে না, যতই তুমি ভালো কাজ করো। নামাজটাই হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া যেমন তালা খুলবে না, নামাজ না পড়লে যেমন তালা খুলবে না, এদিকে যত তুমি ভালো কাজ করো, কিন্তু তোমাকে মাফ করলেও তুমি জান্নাতে ঢুকতে পারবা না নামাজ পড়া ছাড়া। নামাজ যদি পড়ো, তাহলে জান্নাতের চাবিটা পাবা। আর যদি নামাজ না পড়িয়া পীর বাবার কাছে যাইয়া যদি